2014 সালের ঘটনা। এই গৌতম হাজরা ওনার বৌদিকে রাত্রেবেলা গরু ছুটে গেছে এই বলে বের করে, তারপরে আপনার ওই ঘুম থেকে তুলে বের করে তারপর হাত পা বেঁধে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মেরে দিয়েছে। দেওরের বিরুদ্ধে অভিযোগ ছিল এবং এই মামলায় টোটাল 9 জন আসামি ছিল, তার ভিতরে গৌতম হাজরা একজন। বাদ বাকিরা সাক্ষ্য প্রমাণের অভাবে খালাস পেয়েছে আর একে দোষী সাব্যস্ত করেছে। মেরেছিল যেটা সাক্ষ্য প্রমাণে এসছে সেটা হচ্ছে যে একটা এই গৌতম হাজরার সাথে ওর বৌদির সাথে একটা ইলিসিট রিলেশন রয়েছে। সেই রিলেশন থেকে এইটা গৌতম হাজরার স্ত্রী ও জানতে পারে এবং ওই রাত্রেই ওরা ঘুম থেকে ডেকে তুলে নিয়ে গিয়ে এইভাবে মেরেছে। আমার মেনলি ছিল যে গৌতম হাজরা এবং গৌতম হাজরার স্ত্রী, যারা দুইজনেই এই চক্রান্তে জড়িত এবং এদের দুজনকেই সাজা দেওয়া হোক। মাননীয় কোর্ট এভিডেন্স থেকে যেটা পেয়েছে যার জন্য গৌতম হাজরাকেই সাজা দিয়েছে। কি নাম আপনার? আমার নাম সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল, আমি কলকাতা সরকারি আইনজীবী।